হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি দেখাবো এই যে টুপিটা, এটা একটা শীতের টুপি, বেনি করা টুপি। এটা বানিয়েছি আমি, এটা বানিয়েছি 3 থেকে 6 মাস বাচ্চার জন্য। লাল কালার এবং সাদা, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বেনিটা। তো এটা আজকে আমি দেখাবো, খুব সহজভাবে দেখিয়ে দিব বানানোটা। আপনারা যে কেউ চাইলে বানিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কীভাবে বেনিটা জয়েন করেছি। এটা কিন্তু খুলে যাওয়ার কোনো চান্স নেই, একদম সুন্দর পারফেক্টভাবে তৈরি করেছি এটা। আর যারা দেখছেন ভিডিওটি তারা অবশ্যই পুরো ভিডিওটা ভালোভাবে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তো এর জন্য আমি সুতা নিয়ে নিচ্ছি, মিল্ক কটন সুতা নিয়েছি। তো এখানে আমি প্রথমে একটা স্লিপ নট করে নেব। স্লিপ নট করে নিচ্ছি আমি একটা, এই যে দেখতে পাচ্ছেন, এটা তো অনেকেই সবাই পারেন মোটামুটি। তো স্লিপ নট করে এটার ভিতরে আমি চেইন করে নিব। তো এখানে আমি 6টি চেইন করে নিব, 2 3 4 5 6। এখানে আমি 6টি চেইন করে প্রথম যে চেইনটা আছে এখানে আমি স্লিপ স্টিচ করে এটা জয়েন করে দিব। যে প্রথম যে চেইনটা দেখতে পাচ্ছেন এখানে আমি এটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়েছি, তার মানে এটার ভিতরে একটা সার্কেলের মতো তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন, এটার ভিতরে আমি কাজটা শুরু করব। তো এর জন্য আমাকে প্রথমে 3টি চেইন করতে হবে। এই যে 3টি চেইন করলাম। এখন এই সার্কেলের ভিতরে আমি 12টি ডাবল ক্রোশেট করব। 3টা চেইন সহ 12টি ডাবল ক্রোশেট। যেহেতু 3টা চেইন সহ একটা ডাবল ক্রোশেট ধরা হয়, এর জন্য আমি 12টি এখানে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে সার্কেলটার ভিতরে আমি 12টি ডাবল ক্রোশেট করে নেব। তো আমি এটা অফ ক্যামেরায় করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি 12টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এটা 3 নাম্বার ঘরে এটা আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। 3 নাম্বার ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করা হয়ে গেলে এখন দেখেন, এখন আমি আরও 3টি চেইন করব। 3টি চেইন করে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, যে ঘর থেকে আমি চেইনটা করেছি এই গোড়াতে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে এইখান থেকে আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন যে পরবর্তী ঘরটা দেখতে পাচ্ছেন এখানে আমি 2টি ডাবল ক্রোশেট করব। মানে এখানে 12টি ডাবল ক্রোশেট করেছিলাম প্রথমে। এখন প্রত্যেকটি ঘরে একই ঘরে 2টি 2টি করে ডাবল ক্রোশেট হবে, তাহলে মোট 24টি ডাবল ক্রোশেট হবে। যে মানে একই ঘরে আমি 2টি 2টি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো একই ঘরে আমি 2টি 2টি করে ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। তো দেখেন এখানে কিন্তু আমার 24টি ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। এখন আমি এটা জয়েন করে দিব, 3 নম্বর ঘরে এটা জয়েন করে নেব। তো আমার 2টা রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এখন আমি আবার 3টি চেইন করব। 3টি চেইন করে এই যে সেম ঘরেই কিন্তু আমি একটি ডাবল ক্রোশেট করব। এই যে সেম ঘরেই যেখান থেকে কাজটা শুরু করেছিলাম এখান থেকে আমি একটি ডাবল ক্রোশেট করে নিব। তো এখন একটু খেয়াল করুন আমি কিভাবে করছি। যে এই যে ঘরে যে আমি একটি ডাবল ক্রোশেট করলাম, সেম ঘরে আরও একটি করেছি। এখন তার পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশেট করব, তারপরের ঘরে 2টি, এরকমভাবে হবে এই কাজটা। পরের ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করেছি এবং তার পরবর্তী ঘরে 2টি করব, মানে 2টি 1টি 2টি এরকমভাবে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে।
এই যে এরকমভাবে এটা কমপ্লিট করে নেব, দুটি একটি করে। এটা তালুর মাপটা আমি বানাচ্ছি, তো এখানে আমি 4.5 ইঞ্চি তালুর মাপটা নিব। তো আবার 3 নম্বর ঘরে এসে এটা জয়েন করে দিয়েছি। তো আমার 3টা সার্কেল হয়ে গিয়েছে। এখন আমি 4 নম্বরের কাজটা করছি, এর জন্য আবার 3টি চেইন করব। 3টি চেইন করে সেম ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং একই করে আরও একটি ডাবল ক্রোশেট করব। এই যে 2টি ডাবল ক্রোশেট করলাম এবং পরপর 2টি করে একটি করে ডাবল ক্রোশেট করব। এই যে একটি ডাবল ক্রোশেট করেছি, তারপরের ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করব এবং তারপরের ঘরে 2টি ডাবল ক্রোশেট করব। এখন এখানে মাঝখানে শুধু 2টি ডাবল ক্রোশেট হবে একটি ঘরে, মানে একটি করে একটি ঘরে ডাবল ক্রোশেট করে নিতে হবে এবং তার পরবর্তী ঘরে একই করে 2টি ডাবল ক্রোশেট। তো এরকম করে আমি করে নেব 2টি ডাবল ক্রোশেট, তারপর 2টি একটি করে ডাবল ক্রোশেট করে এটা করে নিলাম। এখন আমি আবার জয়েন করে দিব 3 নম্বর ঘরে। এই যে 3 নম্বর ঘরেটা আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে আমার। এখন আমি আবার 3টি চেইন করব, 3টি চেইন করে এই যে দেখতে পাচ্ছেন পরবর্তী ঘর, চেইনের ঘরটা দেখা যাচ্ছে, এখানে আমি একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করব এবং একই করে আরও একটি ডাবল ক্রোশেট করব। এই যে আরও একটি ডাবল ক্রোশেট করলাম একই করে। এখন তারপরের ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করব, তারপরের ঘরে আরও একটি, এখানে মোট 3টি ডাবল ক্রোশেট হবে 3টি ঘরে। এই যে 3টি ডাবল ক্রোশেট করে নিলাম এবং তার পরবর্তী ঘরে আবার একই করে 2টি ডাবল ক্রোশেট করব। তো এরকমভাবে এটা করে নিতে হবে, প্রথমে 2টি, তারপর ঘরে 3টি ডাবল ক্রোশেট, তারপরের ঘরে একই করে 2টি ডাবল ক্রোশেট। তো এই রাউন্ডটা আমি এরকমভাবেই করে নেব। এই যে আমি অফ ক্যামেরা এটা করে নিয়েছি, এখন আমি এটা জয়েন করে দিব। তো 3 নম্বর ঘরে এসে এটা আমি জয়েন করে দিচ্ছি। তো জয়েন করা হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি এটা তালুর মাপটা আমি কত ইঞ্চি নিয়েছি। এখানে আমি 4.5 ইঞ্চি হয়নি, একটু কম আছে। তো দেখতে পাচ্ছেন 4 ইঞ্চি 2 সুতা এরকম হয়েছে। তো এখন আমি আবার 3টি চেইন করব, 3টি চেইন করে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, তার পরবর্তী ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। যে ডাবল ক্রোশেট করলাম, তারপরের ঘরেও ডাবল ক্রোশেট করছি। এখন কিন্তু আমি ঘর কোনো বাড়াবো না কমাবো না, মানে প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট দিয়ে যাব। যেহেতু আমার তালুর মাপ নেওয়া হয়ে গেছে, এখন আর ঘর বাড়াতে হবে না, পুরাটাই একটি করে ডাবল ক্রোশেট দিয়ে করে নেব। দেখতে পাচ্ছেন এভাবে করে নিয়েছি আমি একটি করে ডাবল ক্রোশেট। তো এখানে কয়টি রাউন্ড হয়েছে দেখিয়ে দিচ্ছি, 3 4 5টি করেছিলাম তালু বাড়ানোর জন্য, তারপরে করেছি 1 2 3 4 5 6 7 8, আরও 8টি লাইন করে নিয়েছি। তো এখন আমি যে একটা ঢেউ ডিজাইন হয় ওটা করব। তো এটা যেভাবে জয়েন করে নিচ্ছি। এই যে 3 নম্বর ঘরে আমি এটা স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিলাম।
যেহেতু এটা আমি 3 থেকে 6 মাস বাচ্চার জন্য বানিয়েছি, তো এখানে আমি 6 ইঞ্চি নিব। তো আমার 5 ইঞ্চি প্রায় হয়ে গিয়েছে। আর আর 1 ইঞ্চি বাকি থাকে, 1 ইঞ্চিটা আমি একটা এই যে ডিজাইনটা করার জন্য লাগবে। তো এই ডিজাইনটা করার জন্য আবার আমাকে 3টি চেইন করতে হবে। 3টি চেইন করলাম এবং একই ঘরে 3টি ডাবল ক্রোশেট করতে হবে। তারপরের ঘরে আমি ডাবল ক্রোশেট করেছি এবং তারপরের ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করব। এখানে একই ঘরে 3টি করে ডাবল ক্রোশেট করতে হবে, তাহলে ঘরের সংখ্যাটা বেড়ে যাবে এবং একটা ঢেউ ডিজাইন সেটা চলে আসবে। তো এখানে আমি পুরো কাজটা এরকমভাবে করব, একই করে 3টি করে ডাবল ক্রোশেট করে নেব। দেখিয়ে দিচ্ছি, আপনারাও এটা করে নেবেন। একই ঘরে 3টি করে নিতে পারেন, আবার মাঝখানে একটি করেও দিতে পারেন। মাঝখানে যদি একটি দেন তাহলে হবে, আবার প্রত্যেক ঘরে 3টি করে দিলেও হবে। তো আমি এভাবেই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, এখন আমি এটা জয়েন করে দিব 3 নম্বর ঘরে। তো জয়েন করে দিলাম। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ঢেউ ডিজাইন চলে এসেছে। এখন এখানে আরেকটা লাইন করতে হবে, এর জন্য আবার 3টি চেইন দিয়ে নিব। 3টি চেইন দিলাম এবং এই যে পরবর্তী ঘর দেখতে পাচ্ছেন, এখানে ডাবল ক্রোশেট করব। এখানে প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট করব। এখানে কোনো বাড়াবো না, কমাবো না। তো এটা শুধু একটু লম্বা করার জন্য আমি এটা দিচ্ছি ডাবল ক্রোশেটটা। প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট দিয়ে নেব। এই লাইনটাও এরকমভাবেই হবে। দেখতে পাচ্ছেন পুরোটা আমি এরকমভাবে করে নেব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার করা হয়ে গিয়েছে। এখন আমি একটি চেইন করে সুতাটাকে কেটে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে। বেনি এখন কমপ্লিট। এখন আমি একটা সাদা বর্ডার দিব নিচের দিক দিয়ে, যাতে সুন্দর লাগে। এর জন্য আমি একটা বর্ডার দিয়ে নিব। এর জন্য আমি সুতা নিয়ে নিচ্ছি সাদা কালার। এই যে একটা স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করে যেখানে কাজটা শেষ হয়েছে এর 2 ঘর আগের থেকে আমি কাজটা শুরু করব। এই যে 2টা ঘর আগে থেকে আমি কাজটা শুরু করছি। স্লিপ নট দিয়েছি। এখন এই সুতাটাকে নিয়ে এসে এখানে আমি চেইন করে নেব। একটি চেইন করে এটা জয়েন করে নিলাম। দেখতে পাচ্ছেন জয়েন করা হয়ে গেছে। এখন পরবর্তী ঘরে হুকে পেঁচ দিয়ে একটি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে হাফ ডাবল ক্রোশেট করছি। এখানেও প্রত্যেকটি ঘরে আমি হাফ ডাবল ক্রোশেট করেই কাজটা করব। যেহেতু এটা বর্ডার লাইন, এর জন্য আমি এরকমভাবে হাফ ডাবল ক্রোশেট করেই দিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে সিঙ্গেল ক্রোশেট দিয়েও করতে পারেন, তো আমি হাফ ডাবল ক্রোশেট দিয়ে করে নিচ্ছি। যে এখানে আমি হাফ ডাবল ক্রোশেট করে নেব পুরোটা। এখানে আর কোনো কাজ নেই, শুধু হাফ ডাবল ক্রোশেট করব। এই যে পুরোটা সার্কেল আমি করে নেব। দেখতে পাচ্ছেন আমি করে চলে এসেছি। এখন আমি এই যে 2 নম্বর চেইনে এটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। জয়েন করে একটি চেইন করে সুতাটাকে কেটে নিলেই আমার এই টুপিটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বেনির কাজ করব। তো এটা আর খুলে যাবে না, দেখতে পাচ্ছেন। তো যেহেতু এটা বেনি টুপি বানাবো, এর জন্য আমাকে এই যে আমি 2 সাইডে
সমান করে ভাঁজ করে দুই সাইডে মার্ক করে নিতে হবে। তো আমি করে নিয়েছি এই যে সাদা সুতা দিয়ে সমান সমান করে এই যে মার্ক করে নিয়েছি। এখানে আমি বেনি মানে সুতাগুলো লাগাবো এর জন্য। তো এর জন্য আমি কালো সুতা ইউজ করব। দেখতে পাচ্ছেন এখানে আমি 24 ইঞ্চি লম্বা করে নিয়েছি। এখানে আমি 8 নাল সুতা নিয়েছি, তো ডাবল করলে 16টি হবে। আর এখানে আমি কিন্তু 24 ইঞ্চি লম্বা নিয়েছি। তো আমি একটু ট্যাপ মেরে নিয়েছি যাতে এটা নড়াচড়া না করে, মানে সোজা থাকে। তো একটু ট্যাপ দিয়ে নিয়েছি। এখন আমি দুইটা সমান করে দুই সাইড সমান রেখে মাছ বরাবর আমি কীভাবে এটা করছি একটু মনোযোগ সহকারে দেখুন, কারণ এটা তো আর বলে এতটা বোঝানো যাবে না, দেখে শিখে নিতে হবে। এই যে মাঝখানে ধরলাম। এখন যে আমি সুতা দিয়ে মার্ক করে রেখেছিলাম এই জায়গায় কিন্তু আমি এটা করব। এর জন্য উল্টা পাশে এই যে উল্টা দিক দিয়ে আমি হুকটাকে ঢুকিয়ে এই সাইডে নিয়ে আসব। দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি। আর এবং সুতাগুলো এই যে এটার ভিতরে নিলাম, হুকের ভিতরে নিয়ে সবগুলোকে একসাথে বের করে দিব। এই সবগুলোকে একসাথে বের করে দিয়ে একটু টেনে, দেখতে পাচ্ছেন এটা একটু সাবধানে করতে হবে যেহেতু এটা চিকন জায়গাটা, এতগুলো সুতা আনতে একটু কষ্টই হচ্ছে। তো এরকমভাবে এটা করে নিতে হবে। তো সবগুলো সুতা এনে একটু লম্বা করে টেনে এই যে ঘরটা আছে ঘরটার ভিতর দিয়ে এখন আমি বাকি যে সুতাগুলো আছে এগুলো নিয়ে আসবো। তাহলে এটা একটা গিটের মতো হয়ে যাবে আর খুলে যাবে না। এই যে এরকমভাবে দেখেন যে আমি কিন্তু সবগুলো সুতা এই যে হাতের 2 আঙ্গুল দিয়ে নিয়ে আসছি। যে নিয়ে আসলাম 2 আঙ্গুল দিয়ে। এখন এটাকে আমি টান দিলেই কিন্তু এটা গিটের মতো হয়ে যাবে এবং এটা জয়েন হয়ে যাচ্ছে। এটা কিন্তু আর খুলে যাবে না। তারপর একটু টেনে একটু শক্ত করে দিলেই তো হয়ে গেল আমার। এই যে একটা জল হয়ে গিয়েছে। এখন এরকমভাবে আমি আরও 2টি লাগিয়ে নেব, 2 সাইডে 2টি। তো আমি ট্যাপটা খুলে নিচ্ছিলাম, দেখতে পাচ্ছেন। তো মাঝখানে এটা করেছি। এখন এই সাইডেও 2বার করব, একবার করব, এই সাইডে একবার, তাহলে মোট 3বার। যেহেতু আমাদের বিনি করলে 3টি সুতা লাগে। এরকমভাবে আমি দেখিয়ে দিচ্ছি আবার যে সুতাটাকে ঢুকিয়ে সুতাটাকে নিয়ে আসতে হবে। যেভাবে নিয়ে আসবেন এভাবে নিয়ে এসে যে সেম আগের মতো আমি যেভাবে দেখিয়েছিলাম গিট দিয়ে নেবেন, তাহলে আর সুতাটা খুলে যাবে না। যেটা আঙুল 2টা ঢুকিয়ে এই যে সুতাগুলো আছে সুতাগুলোকে নিয়ে আসবো। এই যে নিয়ে আসলাম। এখন এটা ধরে টান দিলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, গিটের মতো হয়ে যাবে, আর খুলবে না। তো আমার 2টা লাগানো হয়ে গেছে। এখন আমি আরও একটি লাগিয়ে নিব অপর পাশে। দেখতে পাচ্ছেন এই পাশেও আমি এরকমভাবে লাগিয়ে নেব। তো আমার লাগানো হয়ে গিয়েছে। এখন আমি দেখিয়ে দেব বেনি করাটা। বেনি তো আমরা সকলেই পারি কম বেশি, তো তারপর আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। তো বেনিটা করার জন্য উপর সাইডে একটা ভারী কিছু দিতে হবে, না হলে এটা বারবার চলে আসছে। এর জন্য আমি একটা এখানে দেখতে পাচ্ছেন কীভাবে 3টা মানে সুতো ভাঁজ করে নিতে হবে, সমান করে ভাঁজ করে নিয়ে। তো আমি এখানে একটা পানির বোতল দিয়ে নিলাম যেন এটা শক্ত হয়ে থাকে, মানে বারবার চলে না, সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি বেনি করে নিব। এই যে সুন্দর করে আমি বেনি করে নিচ্ছি আস্তে আস্তে। তো যেহেতু এটা ছোট টুপি এর জন্য বেনিটাও তেমন একটা বেশি মোটা করি নাই, ছোটই রেখেছি। তো বড় বাচ্চাদের জন্য বানালে অবশ্যই বেনিটা আরেকটু মোটা করে নেবেন, মানে সুতা বাড়িয়ে নিলেই হয়ে যাবে। তো এরকমভাবে বেনি করে যে আমি একটু কালো সুতা নিয়ে নিচ্ছি চুলটাকে বেঁধে দেওয়ার জন্য। এই যে এরকমভাবে আপনারা
সুতাটাকে পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে নিতে হবে। বেঁধে নিয়ে তারপরে পিছন দিক দিয়ে 2টা গিট দিলেই হয়ে যাবে, চুলটা আটকে যাবে আর খুলে যাবে না। তো এই সাইডে আমি এই যেরকমভাবে 2টি গিট দিয়ে নিচ্ছি। তো আমি 2-3টা গিট দিয়ে এটা শক্ত করে আটকিয়ে নিলাম। এবং এই যে একটু সুতাগুলোকে এরকমভাবে দিলে মানে এটা একটু ফুলে ফুলে থাকবে, দেখতে সুন্দর লাগবে। এরকমভাবে সেট করে নিলাম। এখন যে এক্সট্রা সুতাগুলো আছে এগুলো কিন্তু আমি কেটে ফেলবো সমান করে। ওই বেনিটা সেট করার পর 2টা সমান সমান রেখে কেটে ফেলবো। আর এই যে ফ্লাওয়ারটা আমি কীভাবে বানিয়েছি সেটাও দেখিয়ে দিব। অপর সাইডেও আমি সেমভাবে বেনি লাগিয়ে দেবো এবং একটি ফুল দিয়ে দিব উপর দিক দিয়ে, এবং 2 বেনির উপরে 2টা। তো ফুলটা আমি বানানো দেখাচ্ছি। প্রথমে একটা স্লিপ নট করে নেবেন, স্লিপ নট অথবা ম্যাজিক রিং। তো আমি এখানে ম্যাজিক রিংই করে নিব, এর জন্য ম্যাজিক রিং করে নিলাম। এখন এখানে আমি 4টি চেইন করব। 4টি চেইন করে এখানে আমি ট্রিপল ক্রোশেট করতে হবে। এই জন্য আমি হুকে 2বার পেঁয়াজ দিয়ে নিলাম এবং এই যে ঢুকে 3বার চাপ। প্রথমে 2টি লুপ ছাড়লাম, তারপরের 2টি এবং তার পরবর্তীতে 2টি। তো এটাকে আমি ট্রিপল ক্রোশেট করব 2বার মাঝখানে। মাঝের অংশে আমি 2বার ট্রিপল ক্রোশেট করব এবং তারপরে আবার 4টি চেইন করব। এই তো 4টি চেইন করে আবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। তো এরকমভাবে আমার পাপড়িটি তৈরি হয়ে যাবে। আমি এখানে 5 পাপড়ির ফুল তৈরি করব। এর জন্য আমি সেমভাবে আবার 4টি চেইন করে নিব। 4টি চেইন করা হয়ে গেলে মাঝখানে ট্রিপল ক্রোশেট করব 2বার। 2বার ট্রিপল ক্রোশেট করার পর আবার 4টি চেইন করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব, তাহলেই হয়ে যাবে এই 5 পাপড়ি ফুল। তো যারা নতুন আছেন আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। দেখতে পাচ্ছেন এরকমভাবে আমি আরও 3টি পাপড়ি করে নিয়েছি। তারপরে একটি চেইন করে সুতাটাকে কেটে নিলেই তৈরি হয়ে গেল এই সুন্দর ফুলটা। এবং পিছন সাইডে যে সুতাটা যেটা ধরে টান দিলেই কিন্তু সার্কেলটা ছোট হয়ে আসবে। তো পাপড়িগুলো এভাবে একটু টেনে দিবেন, তাহলে একটু সুন্দর লাগবে। এবং সুতাটাকে এভাবে টেনে আমি এটা ছোট করে নিলাম। তারপরে এই যে 2টা সুতা আছে এগুলোকে গিট দিয়ে ভালো করে আটকে দিলে কিন্তু আর খুলে পড়বে না। এরকমভাবে আমি লাগিয়ে নিব সুই সুতা দিয়ে এবং মাঝখানে একটি পুঁতি দিয়ে দিব, তাহলেই কিন্তু আমার এই বেনি টুপিটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাগিয়ে নিয়েছি। এই যে 2টা বেনি এবং 2টা বেনির উপরে 2টা ফুল, মাঝখানে একটি ফুল দিয়েছি টুপির উপরে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। বেবিদের এই টুপিগুলো পরলে খুবই সুন্দর লাগে।